হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ শ্রাবণী ট্রাভেল ব্লগের উটি সিরিজের সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে স্বাগত। আগের পার্টেই তোমাদের কথা দিয়েছিলাম যে এই পার্টে তোমাদের টয় ট্রেন রাইড করাবো। হ্যাঁ, ঠিকই শুনলে, উটি টু কুন্নুর টয় ট্রেনে আমরা চড়েছিলাম। আর এই টয় ট্রেনও কিন্তু ভারতের হেরিটেজ টয় ট্রেনগুলোর মধ্যে অন্যতম। উটি টয় ট্রেনের আসল নাম নীলগিরি মাউন্টেন রেলওয়েজ। নীলগিরি হিলসের কুইন অফ হিলস বলা হয় উটিকে। আর সেখানকারই একটি অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পাহাড়ি রেলপথ হল এনএমআর মানে নীলগিরি মাউন্টেন রেলওয়েজ। এই টয় ট্রেন মূলত চলে মেট্টুপালায়াম টু উটি এবং উটি টু মেট্টুপালায়াম, যেটা কিন্তু লং রুট মানে 5 ঘন্টা থেকে 6 ঘন্টার জার্নি। কিন্তু সময়ের অভাবে এবং টিকিট না পাওয়ার কারণে আমরা উটি টু কুন্নুর 1 ঘন্টার জার্নিকেই বেছে নিয়েছিলাম। এই রুটে ট্রেন কখন কখন ছাড়ে এবং তার টিকিট মূল্য সমস্ত ডিটেলস তোমরা আইআরসিটিসি থেকেই পেয়ে যাবে। স্টেশন থেকেই আমাদের হোটেল সাফায়ার গার্ডেন ভিউকে কিন্তু দেখা যাচ্ছিল, কাজেই তোমরাও চাইলে এই হোটেলটাকে সিলেক্ট করে নিতে পারো। উনিশ শতকের শেষ দিকে ব্রিটিশ শাসনকালে উটিকে গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ব্যবহারের জন্য পাহাড়ে যাতায়াত সহজ করতে এই রেলপথ নির্মাণ করা হয়। 1899 সালে প্রথমে মেট্টুপালায়াম থেকে কুন্নুর পর্যন্ত এই ট্রেন রুট চালু হয়। পরে 1908 সালে রেল লাইনটিকে বাড়িয়ে উদাগামণ্ডলম বা উটি পর্যন্ত চালু করা হয়। এই ট্রেনের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো র্যাক অ্যান্ড পিনিয়ন ব্যবস্থা, যা খাড়া পাহাড়ি ঢালে ট্রেনকে নিরাপদে উঠতে সাহায্য করে। ভারতে এটি একমাত্র কার্যকর পাহাড়ি রেলপথ যেখানে এই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। প্রথম দিকে এই লাইনে স্টিম ইঞ্জিন ব্যবহার করা হতো। আজও কিছু স্টিম ইঞ্জিন বিশেষ দিনে চালানো হয়, যদিও বর্তমানে বেশিরভাগ ট্রেন ডিজেল ইঞ্জিনেই চলে। নীল ও ক্রিম রঙের কাঠের কোচগুলো ব্রিটিশ আমলের স্মৃতি বহন করে। 2005 সালে এই নীলগিরি মাউন্টেন রেলওয়েজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের সঙ্গে। উটির এই টয় ট্রেনটি চলার পথে 16টি সুড়ঙ্গ ও 250-টিরও বেশি সেতু, গভীর খাদ, চা বাগান ও ঘন ঘন বন জঙ্গল পেরিয়ে যায়, যা একে শুধুমাত্র যাতায়াত নয়, অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতায় পরিণত করে। তবে তোমরাও যদি আমাদের মতো সময়ের অভাবে উটি টু কুন্নুর জার্নিটাই সিলেক্ট করো, তাতেও কিন্তু খুব একটা লোকসান তোমাদের হবে না, কারণ এই পথেও তোমরা দেখতে পাবে 3টে টানেল আর এই অসাধারণ কিছু দৃশ্যাবলী। উটি টু কুন্নুর যাওয়ার পথে ট্রেনটি কিন্তু 2 থেকে 3টে স্টেশনে দাঁড়ায়, তার মধ্যে কেটি একটি। এই অপূর্ব মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কুন্নুর স্টেশনে। কুন্নু স্টেশনে পৌঁছানোর পরে মজাটা হলো গাড়ি কিন্তু কিছুক্ষণের জন্য আবার পেছন দিকে আসবে।
আসলে স্টেশনের প্ল্যাটফর্মে আসার জন্য টয় ট্রেনকে এটা করতে হয়, সেই জন্য আমাদের পার্শ্ববর্তী দাঁড়িয়ে থাকা এই ট্রেনটাকে আমরা ক্রস করতে দেখেছিলাম। আর এই হলো ট্রেনের ফার্স্ট ক্লাস কোচ, মানে যেখানে সিটগুলো একটু বড়, বাকি সবই একই রকম। চলো এবার তোমাদের কুন্নু স্টেশনটাকে দেখিয়ে দিই। এত সুন্দর স্টেশন সত্যি আমি কিন্তু দেখিনি। দার্জিলিংও ঘুম স্টেশনটা সুন্দর, কিন্তু আমার কুন্নু স্টেশন মন কেড়ে নিয়েছে। কুন্নু স্টেশনে পৌঁছেই এই যে সুন্দর রং করা ছবি আঁকা দেয়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটি পে অ্যান্ড ইউজ টয়লেট। কিন্তু এত সুন্দর ছবি আর কালারফুল ব্যাকগ্রাউন্ড আমাকে সেলফি এবং কিছু ছবি তুলতে বাধ্য করিয়ে দিল। উটি থেকে ফার্স্ট গাড়ি, মানে যেটা সকাল 9:15টায় ছাড়ে, সেই ট্রেন ধরে আমরা কুন্নুর এসে পৌঁছালাম প্রায় 11:15 নাগাদ। আর আমরা রিটার্ন ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম বিকেল 4টের। তাই হাতের এই 5 ঘন্টা টাইমকে ইউটিলাইজ করার জন্য আমরা চটজলদি একটা অটো বুক করে নিলাম আর দেখতে চলে গেলাম কুন্নুরের কিছু সাইট সিন। এগুলো হলো সিমস পার্ক, ডলফিন নোজ এবং ল্যাম্পস রক। কুন্নুরে আরও কিছু ছোট ছোট ভিউ পয়েন্টস আছে, কিন্তু আমাদের সময়ের কারণে এই 3টে প্রধান জায়গাকেই বেছে নিতে হয়েছিল। আর অটোর বদলে তোমরা চাইলে এখানে প্রাইভেট কারও বুক করে নিতে পারো, কিন্তু তার জন্য বাজেটটা একটু বেশি হবে। আমরা অটো বুক করেছিলাম 4 ঘন্টার জন্য 1000 টাকা দিয়ে। সেখানেই তোমরা যদি ক্যাব বুক করো তাহলে তোমাদের 2,500 থেকে 3,000 টাকা পড়ে যেতে পারে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সিমস পার্ক বোটানিক্যাল গার্ডেনে। কিন্তু এই সময় দুর্ভাগ্যজনকভাবে সিমস পার্কে কোনো রকম ফুল ছিল না এবং মেনটেনেন্সেরও একটু অভাবই আমাদের মনে হয়েছে। সিমস পার্কে এন্ট্রি অ্যাডাল্টদের জন্য পার হেড 75 টাকা আর বাচ্চাদের জন্য পার হেড 40 টাকা। চলো তাহলে পার্কের ভেতরটা তোমাদের একটু করে দেখিয়ে দিই। আমরা এই পার্কে বেশিক্ষণ সময় কাটাইনি, কারণ আমাদের হাতে সময় অল্প ছিল। আর পার্কটা পাহাড়ের ঢাল বরাবর সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখানে এখন ওই যে বললাম, গোলাপ একেবারেই ফুটে নেই আর বাগান মোটামুটিভাবে সাজানো। তবে আরও একটু ভালো হওয়ার এক্সপেকটেশন আমাদের ছিল, কারণ আমরা গুগলে বা ইন্টারনেটে আরও সুন্দর সুন্দর ছবি দেখেছিলাম। সিমস পার্কের সেন্টারে একটা লেক আছে এবং সেখানেও বোটিংয়ের ব্যবস্থা আছে। তবে যারা উটি লেক বা পায়কারা লেক যাবে তাদের কাছে এটা কোনো কিছুই মনে হবে না। সবুজে মোড়া এই বাগানে যদি পিকনিক করার মতো করে সারাটা দিন কাটানো যায় তাহলে হয়তো ভালো লাগতেও পারে, কিন্তু আমাদের হাতে সময় কম ছিল। আর যে জায়গাগুলো আরও একটু ভালো হবে বলে এক্সপেক্ট করেছিলাম সেগুলো না হওয়াতে আমরা কিন্তু একটু মনে দুঃখই পেয়েছি। তাই এখানে মোটামুটি আধা ঘন্টা সময় কাটিয়েই আমরা রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এরপরে আমাদের অটোর ড্রাইভার দাদা আমাদের নিয়ে চলে গেছিল পথ চলতি একটা টি গার্ডেনে। টি গার্ডেনের নাম আমার এখন ঠিক মনে নেই, কিন্তু কুন্নুরে এরকম বিশাল বড় টি গার্ডেন আছে। আর এই টি গার্ডেনে পৌঁছেই দেখলাম আমাদের জন্য অপেক্ষায় রয়েছে
এক রাশ মেঘ। হ্যাঁ, পাহাড়ের উপর থেকে মেঘ নেমে এসেছিল, যার ফলে হঠাৎ করেই সূর্যি মামা কোথায় যেন হারিয়ে গিয়েছিল, আর পাহাড়ের এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল এই মেঘরাশি। সত্যি করে বলো তো, পাহাড়ে যাবে, টি গার্ডেন দেখবে, অথচ মেঘ বা কুয়াশার দেখা মিলবে না, এটা কি করে মেনে নেওয়া যায়? তাই এই জায়গায় ছবিগুলো হয়ে উঠলো আরও সুন্দর। মেঘের সাথে আর টি গার্ডেনের সাথে ছবি তুলে নিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য ল্যাম্পস রকে। এখানেও টিকিট অ্যাডাল্টদের জন্য পার হেড 40 টাকা আর বাচ্চাদের জন্য পার হেড 20 টাকা করে। এই ল্যাম্পস রকের ভেতরে 3-4টে ভিউ পয়েন্ট আছে, আর এখানে বেশ কিছু 90s বলিউড সিনেমার শুটিং হয়েছিল। কিন্তু চা বাগানে যে মেঘ বা কুয়াশা আমাদের পিছু নিয়েছিল, ল্যাম্পস রকে এসে সে কিন্তু পুরোপুরিভাবে ঘিরে ধরল। কাজেই আমরা ভিউ পয়েন্টগুলোর থেকে এক ফোঁটাও কোনো ভিউ দেখতে পাইনি। এই ভিউ পয়েন্ট থেকে বেসিক্যালি এরকমই কুন্নুর সিটি ভিউ দেখতে পাওয়া যায় সামার টাইমে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম সাদা কুয়াশার আচ্ছাদন ছাড়া আর কিছুই দেখতে পাইনি। যেটা পেয়েছিলাম সেটা হলো আমাদের ট্যালেন্টেড গাইডের নির্দেশে তুলে দেওয়া এত সুন্দর সুন্দর কিছু ছবি। ল্যাম্পস রক থেকে এইটা হলো হাইয়েস্ট পয়েন্ট, এবং এখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় যেটা আমরা পাইনি। আর এখান থেকে দেখা যায় এরকম স্লিপিং লেডি মাউন্টেনের ভিউ। এই সমস্ত ভিউ পেতে গেলে কিন্তু সামারে কুন্নুর তোমাদের ভিজিট করতে হবে। আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী এবং শেষ কুন্নুরের দ্রষ্টব্য স্থান ডলফিন নোজ দেখার উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তায় ঘুরবো আর ম্যাগি খাবো না তা কি করে হয়? কাজেই ম্যাগি খেয়ে নিয়ে একটুখানি পেটকে ঠান্ডা করে আমরা পৌঁছে গেলাম ডলফিন নোজ দেখতে। কিন্তু সেখানেও সেই কুয়াশা বা মেঘের আচ্ছাদন, যার ফলে এখানেও আমরা ভালো করে ভিউ দেখতে পাইনি। এই ডলফিন নোজ ভিউ পয়েন্ট থেকে দেখা যায় সুন্দর পাহাড়ি প্যানোরামিক ভিউ আর ক্যাথরিন ফলসের দৃশ্য, যেটা সামান্য করে হলেও আমরা দেখতে পেয়েছিলাম কুয়াশার মধ্যে। হয়তো ক্যামেরা বন্দি করার সময় অতটা পরিষ্কার না হলেও খালি চোখে মোটামুটি বোঝা যাচ্ছিল। বাই দ্য ওয়ে, এই ডলফিন নোজ ভিউ পয়েন্টেরও এন্ট্রি ফি কিন্তু পার হেড 40 টাকা করে। এই ত্রিভুজাকার অংশটার থেকে ভিউ দেখা যায় বলেই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ডলফিন নোজ। ফেরার পথে কুন্নু স্টেশনের কাছেই লাঞ্চ করে নিয়ে আমরা আবার আমাদের রিটার্ন টয় ট্রেন জার্নি করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। টয় ট্রেন যখন হেরিটেজ আর সুযোগ যখন পেয়েই গেলাম, তখন ডিডিএল যে পোজ দেনা তো বানতা হ্যাঁ। টয় ট্রেনের মজা হলো প্রত্যেকবার কিন্তু ট্রেনের কোচগুলো পাল্টে যায়। মানে আসার সময় আমরা যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়েছিলাম, ফেরার সময় কিন্তু পেলাম সম্পূর্ণ ডিফারেন্ট টাইপ অফ সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটাই এই টয় ট্রেনের মজা। মেরে স্বপ্নো কি রানী গানের পোজ দিতে দিতে ভাবতে ভাবতে আমাদের টয় ট্রেন কুঝিঝিক করতে করতে স্টেশন থেকে রওনা দিয়ে দিল। এবারের মতো কুন্নু শহরকে টাটা করে দিয়ে আবার উডাগমণ্ডলম বা উটির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম।
সত্যি যত রকম ট্রেন জার্নি করি না কেন, এই ঝিকঝিক করতে করতে এগিয়ে চলা এই টয় ট্রেন জার্নি কিন্তু এক আলাদাই মনের আনন্দ দেয়। সে এখন নীলগিরি হিলসের রানী উটি হোক বা আমাদের হিমালয়ান হিলসের রানী দার্জিলিংয়ের টয় ট্রেনই হোক না কেন। এবার চলে এসেছে এই পর্ব এখানেই শেষ করার পালা। তাহলে বলো, এই ঝিকঝিক করে এগিয়ে চলা এত সুন্দর টয় ট্রেন রাইড তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করলে আরও সুন্দর সুন্দর এরকম ট্রাভেল ব্লগস আর খুবই ইজি এবং ইউজফুল ক্রাফট ভিডিওস তোমরা দেখতে পেয়ে যাবে। তাহলে দেখা হবে পরের পার্ট দেখতে কিন্তু একেবারেই ভুলো না। সেখানে থাকছে উটি ফিল্মি চক্কর ট্রিপ, মানে বলিউডের মোস্ট পপুলার ফিল্ম শুটিং স্পটস অফ উটি। তাহলে পরের পার্ট দেখতে হচ্ছে কিন্তু। আজকের মতো চলি, টাটা।